নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবারই প্রিয় একটি স্ন্যাক্স আইটেম, সেটা হচ্ছে চিজ বল। আর আপনারা স্ন্যাক্স আইটেম বেশ আমাকে ভালোবাসা দিয়েছেন, তাই ভাবলাম আর একটা স্ন্যাক্সের কিছু বানিয়ে ফেলি। খুব হেলদি ওয়েতে আজকে চিজ বল বানাবো। আপনারা ভাবছেন তো যে হেলদি কী করে হয় চিজ? না, সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস এমন কিছু দেব যেগুলো বাচ্চারা খুব সহজে কিন্তু খেতে চায় না। এভাবে যদি বানিয়ে দেন তাহলে ওদের সবজি থেকে বেশ অনেকটা পুষ্টি কিন্তু ওদের শরীরে যায়। প্রথমে দেখলেন একাটি পালং শাককে ভালো করে গোড়াটা কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটু পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়ে। এবার দেখুন গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর রসুনকে খুব ছোটো ছোটো করে কুচু কুচু করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে ছোটো চামচের 1 চামচ মতো ঘি দিয়ে এবার 2 চামচের বেশি রসুন কুচি আমি ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। আপনারা শুধুমাত্র গাজর, ক্যাপসিকাম, বিনস ছাড়াও আরও অনেক সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, তারপর ধরুন ক্যাপসিকাম, বিভিন্ন কালারের যে ক্যাপসিকামগুলো হয়, মাশরুম দিতে পারেন, কর্ন দিতে পারেন, ইচ্ছা মতো আপনারা সবজি দিতেই পারেন। আপনারা বিটও দিতে পারেন, তবে যেটাই দেবেন খুব ছোটো ছোটো করে কুচি করে দেবেন, তাহলে টেস্টটা কিন্তু আলাদা হবে, একদমই বুঝতে পারবে না। দেখুন সবজিগুলোকে ভেজে নিয়েছি, খুব ভালো করে সিদ্ধ করার দরকার নেই, একটু ক্রাঞ্চি থাকলেই কিন্তু বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ যেটা আমি বেটে রেখেছিলাম পালং শাকের পেস্ট, আর মিক্সি ধোয়া একটু জলও দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। খুব ভালো করে যখন ফুটে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে তার সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স, অরিগ্যানো। তবে আপনারা মিক্সড হার্বস থাকলেও দিতে পারেন, টেস্ট কিন্তু খুব ভালো আসে। আমার কাছে আজকে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটাই ছিল, তাই সেটাই দিয়ে দিলাম। পিৎজা সিজলিং থাকলেও দিতে পারেন, সেটাতেও খুব ভালো স্বাদ আসে। এবার সবগুলো পুরো ইয়েটার মধ্যে, লিকুইডটার মধ্যে এবার আমি 2 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে সিদ্ধ করে নেব। যদি মনে হয় পালংয়ের জল একটু কম হয়ে গেছে তাহলে আপনারা আলাদা করে একটু জলও দিয়ে দিতে পারেন। ডোটা কিন্তু খুব শক্ত একটা ডো করলে হবে না, একটু নরম ডোই করতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর সুজি কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। তাই একটু জল জল বা চিপচিপে ডো কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। দেখছেন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে একদম লো ফ্লেম করে কিন্তু আমি খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি। তারপর মনে হলো আর একটু জল লাগবে, তাই অল্প একটুখানি জলও আমি দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ডোটা যেন টাইট না হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজি আরও টাইট হয়ে যাবে। তাই একটুখানি জল জল মতো নরম বা চিপচিপে একটা ডো কিন্তু আমাদের করে নিতে হবে। এবার ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তার জন্য একটা থালার মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে তার মধ্যে ডোটাকে দিয়ে হালকা ঠান্ডা করে নেবো। মিনিট 10 মতো এমনিই রেখে দেবো, কোনো রকম ফ্যানের তলায় রাখার বা ফ্রিজে রাখার দরকার নেই, তাহলে উপরে লেয়ারটা কিন্তু খুব বেশি কিন্তু ঠান্ডা করলে হবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। তাই হালকা হালকা যখন গরম থাকবে তখন ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। তাই দেখুন সব ডোটাকে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে করে ভালো করে থেসে থেসে মেখে নেব। আর একটা জিনিস এর মধ্যে দেবো, আমি এটা কিন্তু আগে দিইনি, আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন। যখন ওই ধরুন চিলি ফ্লেক্স বা অরিগ্যানো দিলাম তখনও দিতে পারেন, আবার এইভাবে একদম শেষেও দিতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দেখছেন বেশ কিন্তু গরম আছে, তাই একটু হাতটা রয়েসই কিন্তু একটু মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এরপর দিয়ে দেবো বেশ অনেকটা মতো ধনেপাতা কুচি, প্রায় 2 মুঠো মতো কিন্তু একদম ভর্তি ভর্তি করে ধনেপাতা কুচি দিয়েছি। এই ধনেপাতার টেস্টটা আমার বিশেষ করে খুব প্রিয়, আপনারা যদি পছন্দ না করেন তাহলে অল্প করে দেবেন। ধনেপাতার সাথে নিয়ে আবারও ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর চলুন ফিরে আসছি। দেখুন বেশ ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের চিজকে আমি একটু গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে একটুখানি পাতলা পাতলা স্লাইস করে দেখুন কেটে নিয়েছি। এবার এই চিজটাকে ছোটো ছোটো করে বল বানিয়ে দেব, তাহলে না চিজ বলে ভরতে আমার সুবিধা হবে। যতগুলো বল হবে ততগুলো সুজির ডো করে ভরে নিলেই হবে। দেখছেন বেশ অনেকটা করে কিন্তু আমি চিজ দিয়ে দিয়েছি। এখানে আমি মজরেলা চিজ ব্যবহার করেছি, আপনারা নর্মাল চিজও দিতে পারেন। দেখছেন কতগুলো ডো হয়েছে। এবার বেশ অনেকটা মতো সুজি আর সবজির ডো নিয়ে আগে গোল করে চ্যাপটা করে মাঝখান থেকে একটা চিজ বল
দিয়ে মুখটা খুব ভালো করে আটকে দেব, যাতে কোনোভাবেই তেলে পড়লে যেন চিজটা ফেটে বেরিয়ে না যায়। তাই ওপরে যে লেয়ারটা দেবেন মানে সুজি আর সবজি, সেটা কিন্তু একটু মোটা করেই দেবেন। সব চিজ বলগুলোই গড়া হয়ে গেছে, চলুন এবার চিজ বলগুলো কোটিং করে নেব। দেখছেন কি সুন্দর হয়েছে, খুব সহজ জানেন তো, খুব বেশি সময়ও লাগে না। এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে, তার মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি। একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব, খুব ঘন গাঢ় কিন্তু করার দরকার নেই, তাই পাতলা ব্যাটার হলেই হবে। দেখছেন কতটা জল জল রয়েছে। এবার একটা করে চিজ বল নিয়ে প্রথমে আগে তরলে কোট করে নেব, তারপর কিন্তু আরেকটা জিনিসও দেব। তার আগে কর্নফ্লাওয়ারগুলোটাতে একটুখানি পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু গুলিয়ে রেখে দিলাম। এবার নিয়ে নেব বেশ অনেকটা কর্নফ্লেক্স, আপনারা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন, তবে কর্নফ্লেক্সটাতে আমার বেশি ভালো লাগে। কর্নফ্লেক্সটাকে হাতে করে একটুখানি ভেঙে নিয়ে রেখে দেব। এবার একটা করে চিজ বল নেব, প্রথমে কর্নফ্লাওয়ার ব্যাটারে ডুবিয়ে নিয়ে কর্নফ্লেক্সে কোট করে নিলে চিজ বল তৈরি হয়ে যাবে ভাজার জন্য। আর চিজ বলটা কর্নফ্লেক্সে তৈরি করার পর হাতে একটু চাপ দিয়ে গোল করে নেবেন, তাহলে কর্নফ্লেক্সগুলো খুব ভালো করে ইজিভাবে চিজ বলে আটকে যাবে। এভাবে সব বলগুলোই তৈরি করে নেব। আগে প্রথমে ব্যাটারে ডুবিয়ে নেব, তারপর একটা কোটিং করে নেব কর্নফ্লেক্সে, হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব, তাহলে কিন্তু চিজ বল একদম তৈরি হয়ে যাবে। ব্যাস, অনেকগুলোই কিন্তু চিজ বল হয়ে গেছে জানেন তো আপনাদের সাথে কথা বলতে বলতেই, তাই ভাবলাম এবার ভাজতে বসিয়ে দিই, কারণ সবগুলো তো আজকে আমার লাগবে না, যতগুলো লাগবে ততগুলো আজকে ভেজে নেব, বাকিগুলো আজকে ফ্রিজে স্টোর করে নেব। তেলটা গরম হয়ে এলে মিডিয়াম টু লো ফ্লেম করে ভেজে নেব প্রায় 3-4 মিনিট ধরে, তাহলে ওপর থেকে খুব সুন্দর কালার আসবে আর খুব ক্রিস্পিও হবে। দেখছেন আমি কিন্তু এই সময় ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন আর গ্যাসের আঁচটা কমিয়ে দেবেন, বাড়ানো থাকলে তাড়াতাড়ি রং চলে আসবে কিন্তু ক্রিস্পি থাকবে না। আর ধীরে ধীরে ভাজলে অনেকক্ষণ ধরে জানেন এই চিজ বল খুব মুচমুচে থাকে। আমার চিজ বলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন একেবারে লাল টুকটুকে করে ভেজে নিয়েছি। এরকম করে ভেজে তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব। তারপর সস বলুন, স্যালাড বলুন, ইচ্ছে মতো আপনারা মেয়োনিজ দিয়েও খেতে পারেন বা দইয়ের রায়তার মতো করেও খেতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগবে না। একটা চলুন ভেঙে দেখাই আপনাদেরকে, চিজগুলো এত সুন্দরভাবে গলে গেছে, চিজ একবারে গড়িয়ে পড়ছে, আমি সামলাতেই পারছি না আপনাদের দেখাবো কি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সামনেই পুজো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।